আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহী সম্পর্কে কাফেরদের মূল্যায়ন। হাদিস নাম্বার 6। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান তাকে বলেছেন, বাদশাহ হেরাকল, রোম সম্রাট হেরাক্লিয়াস একবার তার কাছে লোক পাঠান। তিনি তখন ব্যবসার উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় অবস্থান করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলেন। তিনি সাথীদের নিয়ে হেরাকলের দরবারে উপস্থিত হন। হেরাকল তখন জেরুজালেমে অবস্থান করছিলেন। হেরাকল তাদেরকে তার সম্মুখে ডাকেন। তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের কাছে ডেকে দোভাষীকে ডাকলেন। তারপর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মধ্যে বংশের দিক থেকে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, আমি তার সবচেয়ে নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সাথীদেরও কাছে কাছে বসিয়ে দাও। তারপর দোভাষীকে বললেন, তাদের বলে দাও, আমি সে ব্যক্তি সম্পর্কে কয়েকটি প্রশ্ন করব। সে যদি মিথ্যা বলে তাহলে সাথে সাথে তারা যেন তাকে মিথ্যাবাদী বলে। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলবে। এ লজ্জাবোধ না থাকলে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম। হেরাকল তার সম্পর্কে আমাকে প্রথম প্রশ্ন করেন, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কেউ এমন দাবি করেছে কি? আমি বললাম, না। তিনি বললেন, তার বাপ দাদাদের মধ্যে কেউ রাজা ছিলেন? বললাম, না। তিনি বললেন, ধনী না সাধারণ গরিব লোকেরা তার অনুসরণ করে? আমি বললাম, সাধারণ লোকেরা। তিনি বললেন, তাদের সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? বললাম, বৃদ্ধি পাচ্ছে। তিনি বললেন, তার দিন গ্রহণ করার পর কেউ কি তা ত্যাগ করেছে? বললাম, না। তিনি বললেন, নবুয়াত দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যা বলতে শুনেছ? বললাম, না। তিনি বললেন, তিনি কি অঙ্গীকার ভঙ্গ করেন? বললাম, না। তবে ইদানিং আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ আছি। জানি না এখন তিনি কি করবেন। আবু সুফিয়ান বললেন, এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা বলার সুযোগই আমি পাইনি। হেরাকল বললেন, তোমরা কি তার সাথে কখনো লড়াই করেছ? বললাম, হ্যাঁ। হেরাকল জিজ্ঞেস করলেন, সে লড়াইয়ের ফল কি হয়েছে? আমি বললাম, তাঁর ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ করেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং তোমাদের বাপ দাদাদের ভ্রান্ত নীতি ছেড়ে দাও। নামাজ আদায় করো, সত্য কথা বলো, পবিত্র থাকো এবং আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করো। তারপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তাকে নবুয়ত দাবিদার ব্যক্তির বংশ সম্বন্ধে প্রশ্ন করেছি। সে উত্তরে বলেছে, নবুয়তের দাবিদার সম্ভ্রান্ত বংশজাত। প্রকৃতপক্ষে রাসূলদের সম্ভ্রান্ত বংশেই পাঠানো হয়ে থাকে। তারপর প্রশ্ন করেছি, ইতিপূর্বে আর কেউ এমন দাবি করেছে কিনা? সে বলেছে, না। তাই আমি বলছি, আগে যদি কেউ এমন দাবি করত তাহলে আমি অবশ্যই বলতাম, এ ব্যক্তি তার পূর্ববর্তী লোকের অনুসরণ করেছে। তারপর প্রশ্ন করেছি, তার বাপ দাদাদের মধ্যে কেউ রাজা ছিলেন কিনা? তাহলে এ ব্যক্তি তার পূর্বপুরুষদের রাজত্ব ফিরে পেতে চান। তারপর প্রশ্ন করেছি, এর আগে কখনো তোমরা তাকে মিথ্যাবাদী পেয়েছ কিনা? সে বলেছে, না। এতে আমি উপলব্ধি করলাম, এমন হতে পারে না কেউ মানুষের কাছে মিথ্যা পরিত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। তারপর প্রশ্ন করেছি, সম্ভ্রান্ত না সাধারণ লোকেরা তার অনুসরণ করে? সে বলেছে, সাধারণ লোকই তার অনুসরণ করে। তারপর প্রশ্ন করেছি, তারা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে না কমছে? সে বলেছে, বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমান পরিপূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। তার পরের প্রশ্ন ছিল, অসন্তুষ্ট হয়ে কেউ তার দিন ত্যাগ করছে কিনা? সে বলেছে, না। ঈমানের আলো অন্তরের গভীরে পৌঁছালে এমনই হয়। তারপর প্রশ্ন করেছি, তিনি অঙ্গীকার ভঙ্গ করেন কিনা? সে উত্তর দিয়েছে, না। প্রকৃতপক্ষে রাসূলগণ কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। তারপর আমি প্রশ্ন করেছি,
তিনি তোমাদের কিসের আদেশ দেন? সে উত্তর করেছে, তিনি আমাদের এক আল্লাহর ইবাদত করতে, তার সাথে অন্য কিছুকে শরিক না করতে আদেশ দেন। তিনি নামাজ আদায় করতে বলেন, মূর্তি পূজা ত্যাগ করতে, সত্যবাদী হতে এবং পবিত্র থাকতে বলেন। সে যা বলেছে তা যদি সত্য হয় তবে সহসা তিনি আমার এ দু পায়ের নিচের জায়গারও মালিক হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তাদের মধ্যে থেকে হবেন এ কথা কখনো ভাবিনি। যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে পারবো, তাহলে তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম। আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার পা দুখানা ধুয়ে দিতাম। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পত্রখানি আনতে বললেন, যা তিনি দেইহাতুল কালবির মাধ্যমে বসরার শাসকের কাছে পাঠিয়েছিলেন। তিনি তা পাঠ করেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হেরাকলের প্রতি, তার প্রতি শান্তি বর্ষিত হোক, যে হেদায়েতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে অগণিত পুরস্কার দান করবেন। যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথার দিকে যা আমাদের সকলের মধ্যে এক সমান। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না, কোনো কিছুকেই তার শরিক করব না, এবং আমরা আল্লাহ ছাড়া একে অন্যকে রব বলে গ্রহণ করব না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলমান। সূরা আলে ইমরান। আবু সুফিয়ান বলেন, হেরাকল তার বক্তব্য ও পত্রপাঠ শেষ করলে তখন সেখানে শোরগোল পড়ে যায়। চিৎকার ও হইহল্লা চরমে ওঠে। আমাদের বের করে দেয়া হয়। আমাদের বের করে দেওয়ার পর সাথীদের বললাম, আবু কাফসার ছেলের বিষয়টা তো দেখছি শক্তিশালী হয়ে উঠেছে। বনু আফসার রোমের বাদশাও তাকে ভয় পাচ্ছে। তখন থেকেই আমার মনে বিশ্বাস জন্মাতে লাগলো তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে পরম দয়ালু আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করেন। ইবনে নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা, হেরাকলের বন্ধু এবং সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হেরাকল জেরুজালেমে আসলে তাকে বিমর্ষ দেখাচ্ছিল। তার এক বিশিষ্ট সহচর বলল, আপনাকে বিমর্ষ দেখাচ্ছে কেন? ইবনে নাতুর বলেন, হেরাকল ছিলেন জ্যোতিষী, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল প্রবল। এ জিজ্ঞাসার জবাবে তিনি বললেন, আমি আজ তারকারাজির দিকে তাকিয়ে দেখলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমানে কোনো জাতি খতনা করে? তারা উত্তর দিল, ইহুদিরা ছাড়া আর কেউ খতনা করে না। তাদের ব্যাপার যেন আপনাকে মোটেই চিন্তিত না করে। আপনার রাজ্যের শহরগুলোতে লোক পাঠান, যেন সকল ইহুদিকে খতম করে ফেলা হয়। এ ব্যাপারে হেরাকল যখন খুব ব্যস্ত, তখন তার কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হয়, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে সংবাদ দিচ্ছিল। হেরাকল শুনে বললেন, তোমরা একে নিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা। তারা তা পরখ করে এসে বলল, খতনা হয়েছে। হেরাকল তাকে আরবদের সম্পর্কে প্রশ্ন করলে সে উত্তর দিল, তারা খতনা করে। অতঃপর হেরাকল তাদের বললেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। তারপর হেরাকল বিষয়টা রোমে তার এক বন্ধুর কাছে লেখেন। তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হেরাকল হেমসে চলে যান। সেখানে বন্ধুর চিঠি এলো, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তিনি যে নবী এ ব্যাপারে হেরাকলের মতো সমর্থন করা হয়। অতঃপর হেরাকল হেমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করে দেন। তিনি বললেন, হে রোমবাসী, তোমরা কি সাফল্য, হেদায়েত এবং তোমাদের রাজত্বের স্থিতিশীলতা চাও? তাহলে এ নবী হযরত মুহাম্মাদের বায়াত গ্রহণ করো। এ কথা শুনে তারা ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে দৌড়ায়, কিন্তু দরজা বন্ধ থাকায় বেরিয়ে যেতে পারেনি। হেরাকল তাদের অনীহা লক্ষ্য করে তাদের ঈমান থেকে হতাশ হয়ে বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তারপর বললেন, আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের ধর্মের উপর কতটুকু অটল, শুধু তা জানতে চেয়েছিলাম। আমি যা স্বচক্ষে দেখলাম এতে আমি সন্তুষ্ট। এ কথা শুনে তারা তাকে সেজদা করে কৃতজ্ঞতা প্রকাশ করে। হেরাকলের সর্বশেষ অবস্থা সম্পর্কে এটুকুই জানা যায়। আল্লাহু আকবার।